আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে সুন্দর একটা ফুলের ডিজাইন নিয়ে হাজির হয়েছি। এই ফুলটা বানানোর জন্য আমি যেই সব জিনিস ব্যবহার করেছি সেগুলো হলো কালারিং পেপার, কেচি, আঠা। এখানে আমি দুই ধরনের আঠা ব্যবহার করেছি, যেমন গ্লুগান আর ফেভিকল আঠা। লাস্ট যেটা ব্যবহার করেছি একটা কার্টনটা আমি বৃত্ত আকারে কেটে নিয়েছি। এখানে আপনারা চাইলে যে কোনো শক্ত ধরনের কাগজ ব্যবহার করতে পারেন। তো চলুন কথা না বেরিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে 9x9 সেন্টিমিটার করে একটা কাগজ কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আমি যেভাবে ভাঁজ করতেছি সেম একইভাবে ভাঁজ করে নেবেন। খেয়াল রাখবেন ভাঁজ যেন আমি যেভাবে করতেছি সেম একইভাবে হয়। তারপর এটারে সুন্দর করে রাউন্ড করে নেবেন। আপনি খেয়াল করবেন এই রাউন্ডটা যত সুন্দর করে কাটতে পারবেন আপনার ফুলটা দেখতে তত ভালো লাগবে। তারপর এটার ভাঁজ ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নেওয়ার পর প্রত্যেকটা মাছ বরাবর একটা করে ভাঁজ দিয়ে দিবেন। এখন খেয়াল করবেন আমি 3টা কাগজ নিছি, 2টা একই সাইজের, তার থেকে ছোট আর একটা কাগজ নিছি। তো 3টারে এক জায়গা করে নেবেন। এখানে আমি ফেভিকল আঠা ব্যবহার করছি। এখন আরেকটি কাগজ নেবেন 20x2 সেন্টিমিটার। এটারে আমি যেভাবে ভাঁজ করতেছি সেম একইভাবে ভাঁজ করে নেবেন। এটা এখন কুচি কুচি করে কেটে নেবেন। তারপর খেয়াল করবেন এখানে আমি যেভাবে এটা পেঁচিয়ে গোলাকার করে নিচ্ছি আপনি সেম একইভাবে এটার পেঁচিয়ে নেবেন। পেঁচানো শেষ হলে এখানে আপনি আঠা মারিয়ে দেবেন। আঠা মারবেন এই কারণে যাতে এটা খুব সহজে খুলে না যেতে পারে। এখন এটারে সুন্দর করে একটু সরিয়ে নেবেন। তারপরে এটারে আঠা মেরে ফুলের মাঝখানে বসিয়ে দিবেন। তো আমাদের ফুল বানানো শেষ, দেখতে পাচ্ছেন। এখন পাতা বানানোর জন্য আপনার মন মতো সাইজের একটা কাগজ কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এটা রাউন্ড করে কেটে দিবেন। তো দেখছেন এটা পাতার মতো দেখা যাচ্ছে। এখন পাতার মাঝ বরাবর ভাঁজ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের পাতা বানানো শেষ। এখন আমরা আরেকটা কাগজ নিয়েছি 9x9 সেন্টিমিটার। এটার আমরা বৃত্ত আকার করব। আপনি আপনার মন মতো করে বৃত্ত আকার করে নেবেন। এখন এটার আমরা কাপ বানিয়ে নেব। তারপর সুন্দর করে আঠা মেরে দিবেন। এমনভাবে আঠা মারবেন যাতে না খুলে। এরপর একটা কাগজ চিকন করে কেটে নেবেন। তারপরে কাপের সাথে জোড়া লাগিয়ে দিবেন। তারপরে এখানে ছোট ছোট বৃত্ত আকার করে 2টা কাগজ লাগিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের ঝলম বানানো শেষ। এখন আমরা এখানে 7টা ঝলম ব্যবহার করছি। আপনি সুন্দর করে সেম এইভাবে ঝলমগুলো লাগিয়ে দিবেন। এখানে আমি গ্লুগান আঠা দিয়ে ঝলমগুলো লাগিয়েছি। এরপর পাতাগুলো বৃত্তর চারপাশ দিয়ে সুন্দর করে লাগিয়ে দিবেন। তারপর এর মাঝ বরাবর ফুলগুলা লাগিয়ে দিবেন। তো আমাদের ভিডিও শেষ, আমাদের ফুল বানানো শেষ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।